الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر فصل لربك وانحر وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه بإسناد حسن وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر كلوا واطعموا واحبسوا أو ادخروا رواه مسلم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে জুলহিজ্জার প্রথম দশক ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ দশকের জুমাবারে জুমার সালাতের জন্য উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে
কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে কুরবানি এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু আগামীকাল আমাদের কুরবানি, বিধায় কুরবানি বিষয়ে আলোচনা করাটাই প্রাসঙ্গিক। যে আলোচনা প্রতি বছরই শুনে থাকেন তারই পুনরাবৃত্তি বলা যেতে পারে। কুরবান শব্দটা আরবি কুরবানুন, আর কুরবানি হচ্ছে উর্দু বা ফার্সিতে সম্বন্ধনীয় পদ যেটাকে বলা হয়। কোরবানি উর্দু শব্দ, ফার্সিতেও কোরবানি, আর আরবিতে হলো কোরবানুন, কোরবান। তো এই কোরবান শব্দের অর্থ কি এটা নিয়ে আরবি অভিধান লেসানুল আরব, আরবদের জবান একটা অভিধান, সেখানে কোরবান শব্দের অনুবাদে নিয়ে এসেছেন তারা আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নৈকট্য হাসিলের যে মাধ্যম সেটা হচ্ছে কোরবান। যে বস্তুর দ্বারা, যে জিনিসের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিলের সর্বোচ্চ চেষ্টা করা হয় সেটা হলো কোরবান। পরিভাষায় বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায় যে পশু জবেহে করা হয় তাকে বলে কুরবানি। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস আমরা কম বেশি জানি যে মূলত কুরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে। তবে আমাদের কুরবানি এবং তাদের কুরবানির মধ্যে কিছু বিধানগত পার্থক্য ছিল। পরবর্তীতে আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি পিতা পুত্রে করছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন, সেই স্মৃতিচারণই আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে করে আসছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 102 থেকে 109 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বালেগ বয়সে উপনীত হলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরা ফিল মানাম, যে আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, এই ক্ষেত্রে তোমার মতামত কি, তোমার ওপিনিয়নটা কি, যে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। এই দিনটির নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া, রুইয়া তারবিয়া। রুইয়া মানে স্বপ্ন, রুইয়া থেকে তারবিয়া, যে স্বপ্ন দেখার দিন। ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। ঠিক দ্বিতীয় দিন তিনি একইভাবে স্বপ্ন দেখলেন। তো এই পরের দিনটির নাম হচ্ছে ইয়াউমু আরাফা। আরাফা, আরিফ, তারিফ মানে পরিচিত হওয়া, নিশ্চিত হওয়া। তো ইয়াউমু আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন। দ্বিতীয় দিনেও যখন তিনি একই স্বপ্ন দেখলেন তখন তিনি নিশ্চিত হলেন যেটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। তো নিশ্চিত হলেন, এজন্য এই দিনটার নাম হচ্ছে ইয়াউমু আরাফা। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, যেটাকে বলা হয় ইয়াউমুন নাহার। নাহার মানে রক্ত প্রবাহিত করা, যেটা আমরা বাংলাতেও ক্ষেত্র বিশেষ ব্যবহার করি, নহর, যেটা উর্দুতে ব্যবহার, নহর মানে ঝর্ণা ধারা। তো নাহার মানে প্রবাহিত করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে উল্লেখ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার
প্রভুর জন্য সালাত আদায় করুন এবং তার জন্য কুরবানি করুন, রক্ত প্রবাহিত করুন, অনহার, রক্তের স্রোতধারা বইয়ে দিন। তো তৃতীয় দিনে একই স্বপ্ন দেখলেন, যেটাকে বলা হচ্ছে এমন নাহার, মানে কুরবানির দিন। তো 3 দিন স্বপ্ন দেখলেন, ছেলেকে বিষয়টি বললেন যে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখছি যে তোমাকে জবেহ করছে, এক্ষেত্রে মাদা তরা, তোমার মতামত কি? তো সন্তান বললেন ইয়া আবাতিফ আল মা তু উমার, যে আব্বা আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করুন। তো উমার মানে যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন বেগোলামিন হালিম, যা আমি একটা হালিম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, ধৈর্যশীল, যে তাকে সংবাদ দেওয়া হলো ফাবাশশারনাহু, তাকে সুসংবাদ দেওয়া হলো বেগোলামিন হালিম, ধৈর্যশীল একটা সন্তান, এমন একটা সন্তান যে হবে ধৈর্যশীল। সম্মানিত উপস্থিতি, দেখুন বেগোলামিন হালিমের সাথে পরবর্তী কথাটার চমৎকার একটা মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন বেগোলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের। ঠিক ইসমাইল আলাইহিস সালাম যখন জানলেন যে তাকে কুরবানি করছেন তার পিতা, স্বপ্নে আদিষ্ট হয়েছেন কুরবানি করবেন, সে কথাটারই ফিডব্যাক দিলেন আর কি, সে কথাটাই উনি ঘুরিয়ে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, যেটা আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন, যেটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আর সে কথাই বলছেন যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, মানে আপনি আপনার ওহী বাস্তবায়ন করবেন, এই ক্ষেত্রে আমি কোনো ধরনের দ্বিমত পোষণ করব না। আপনি যেভাবে বাস্তবায়ন করবেন তাতে আমি সর্বোচ্চ সম্মতি এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ আত্মসমর্পণের যতটুকু আন্তরিকতা মেনে নিলেন জবে হওয়ার জন্য। পিতা পুত্র দুইজনই যখন আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপর করে ফেলে দিলেন, জবেহের সর্বোচ্চ প্রস্তুতি দুইজনে গ্রহণ করলেন বাস্তবায়ন করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, এইভাবে আমি মুহসিন বান্দাদের পুরস্কৃত করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং হাদিয়া দেওয়া হলো তাকে একটি বিযিবহিন আযীম, এক মহান কুরবানি, বিশেষ এক কুরবানি তাকে হাদিয়া দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা আলোচনা নিয়ে এসেছেন, যেটা তাফসীরে কুরতুবির মধ্যে রয়েছে, কিছু অংশ আলোচনা রয়েছে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, যে যখন আওয়াজ আসলো ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ডাক দিলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। এই যে ডাকটা আসলো, তখন উনি ঘুরে তাকালেন, পিছনে ফিরে তাকালেন এই আওয়াজের দিকে, যে আওয়াজটা কে করলো। তখন বেদিবিহীন আজিম দেখেন পাশে পিছনে একটা দুম্বা, তরতাজা একটা দুম্বা দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে বেদিবিহীন আজিম। এই দুম্বাটা নিয়েও কিছু কথা তাফসীরে কুরতুবী এবং ইবনে কাসিরের মধ্যে রয়েছে, যদিও এটা 100% সত্য কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হাদিসটা একটু কিলোকাল রয়েছে,
যে সেখানে ওনারা বলতে চেয়েছেন যে মূলত এই দুম্বাটা হচ্ছে হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যে কুরবানি করেছিলেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করেছিলেন, যেটা ওনাকে দিয়েছেন। এই মর্মে একটা ওনারা আলোচনা নিয়ে এসেছেন, আল্লাহু আলাম। তো যাকগে, যেটা বলছিলাম যে দেখলেন পাশে একটা মহান কুরবানি, তো সেই কুরবানি তিনি করলেন। তো এই কুরবানি করলেন এবং কুরবানি করার পরে নয়, আগের কথাই বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন পিছনে তাকিয়ে বেদীবিহীন আজিম এই মহান কুরবানিটা দেখলেন, এখন কুরবানি তো করবেন সেইটা, সন্তানকে তুলে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে সেই দিন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছিলেন, এ বুনাইয়া, হে কলিজার টুকরো, আল ইয়াউম ওয়াহিবতালি, আজকে আল্লাহ আমাকে নতুন করে হাদিয়া স্বরূপ তোমাকে দিলেন। বাবা সন্তানকে জড়িয়ে ধরে, তাফসীর কুরতুবীর মধ্যে আলোচনাটা নিয়ে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাবা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন যে আবু নাইয়া, হে আমার কলিজার টুকরো, আল ইয়াউম ওয়াহিবতালি, আজকের দিন আল্লাহ তোমাকে আমার কোলে হাদিয়া স্বরূপ পাঠালেন। মানে এই জিবিহীন আদিম, এই কুরবানি যদি আজকে না আসতো, আজকে যদি আল্লাহ এই কুরবানি না পাঠাতেন, তাহলে তুমি কুরবানি হতে। তো সেইটা পাঠিয়ে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, মানে আজকে আমাকে নতুন করে তোমাকে দিলেন। জড়িয়ে ধরে কথা বলছিলেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা স্রেফ স্পষ্ট পরীক্ষা, তোমাদের জন্য ছিল এটা স্রেফ পরীক্ষা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলা রেখে দিলেন। সবার এর উপস্থিতি, আপনাদের জানা বিষয় আমি একটু তুলে ধরলাম, দু একটি বিষয়ের আপনাদের নজর নিয়ে আসার জন্য। জানা বিষয়টি, জানা ঘটনাটি আবার পুনরাবৃত্তি করলাম দু একটা বিষয়ের দিকে আপনাদেরকে নজর নিয়ে যাওয়ার জন্য। তার একটা হলো, দেখুন কুরবানির ইতিহাস মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণের ইতিহাস। কুরবানি স্রেফ গোস্ত খাওয়ার আনুষ্ঠানিকতা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ। যে কথা আল্লাহ বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, যখন তার আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটাই চেয়েছিলেন, যে তার আত্মসমর্পণ দেখতে চেয়েছিলেন, যে তিনি ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ তুমি একটা সলেহ সন্তান দান করো। যখন তার বয়স ৮৬ বছর, তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, সন্তান দিলেন। সন্তানের বয়স যখন কেবল বালেগে উপনীত হয়েছে, ১৩-১৪ বা কাছাকাছি এরকম বয়স, তখন আল্লাহ বলছেন কুরবানি করো, তাকে জবেহ করো। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়ে চেয়ে একটা সন্তান পেয়েছেন, আল্লাহ তাকেই কুরবানি করতে বলছেন। মানে আল্লাহ কি ইসমাইল আলাইহিস সালামের জবে হওয়া চেয়েছিলেন? জি না, চেয়েছিলেন পিতা পুত্রের আত্মসমর্পণ। আল্লাহর নির্দেশ মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতা কতটুকু, এটা দেখতে চেয়েছিলেন। যেটা পরবর্তীতে বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তোমাদের জন্য স্পষ্ট একটা পরীক্ষা, স্রেফ এটা একটা পরীক্ষা। ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, মানে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, মানে তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তাহলে এই যে কুরবানির অনুষ্ঠান, এই ইবাদতের আনুষ্ঠানিকতা আগামীকালকে আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। এইটা স্রেফ গোস্ত খাওয়ার জন্য নয়, এটা একটা ইবাদত এবং এটা একটা পরীক্ষা। এটা আত্মসমর্পণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং এটা একটা পরীক্ষা আপনার আমার জন্য। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষাটা আছে। পরীক্ষাটা কি?
যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহু দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়াটার জায়গা কোথায়? অন্তর। আমি আপনাকে বলবো যে আমার তাকওয়া এই পরিমাণে, এই 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 তাকওয়া আমার, জি না, এটা দেখানোর জিনিস নয়। কেউ নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাবেন, মানুষকে দেখাবেন এই পরিমাণ আপনার তাকওয়া, জি না, এটা দেখানোর জিনিস নয়। তাকওয়া এটার জায়গা হচ্ছে অন্তর। আর তাকওয়া হাহুনা ইউসিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে আলোচনা করতে গিয়ে নিজের বুকের দিকে 3 বার ইশারা করে দেখিয়েছিলেন যে তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে বলে 3 বার তিনি বুকের দিকে দেখিয়েছিলেন যে তাকওয়ার জায়গা হলো এইখানে। তো অন্তর জামি যিনি, যিনি বেদাতি সুদূর, অন্তর জামি, যিনি অন্তরের খবর রাখেন, তিনি স্রেফ মাপতে পারবেন আপনার তাকওয়া কতটুকু। অন্তরের খবর যিনি রাখেন, যিনি অন্তরের মালিক, আপনার কল্পনায় কি বলছেন এইটা যিনি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, স্রেফ তিনি মাপতে পারবেন আপনার তাকওয়া কতটুকু, আর কারো মাপার সুযোগ নেই। আর এইরকম সত্তা একজনই যিনি অন্তরের খবর রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় কেউ নেই, কেউ না, কোনো নবী রাসূলও না, কারণ তিনি অন্তরের মালিক নয়। কোনো নবী রাসূলও কারো অন্তরের খবর রাখেন না। এই জন্য তাকওয়া কার কতটুকু তিনি মাপবেন, এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর আরেকটি হাদিসে এই ইঙ্গিতটাও পাওয়া যায়। যখন একজন মুসলিম যোদ্ধা যুদ্ধের চলন্ত যুদ্ধের মধ্যে তরবারি উঁচু করেছেন, একজন অমুসলিম যোদ্ধার উপরে তরবারি উঁচু করেছেন, মারবেন, তখন উনি বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরবারি উঁচু করেছেন, তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন, তারপরেও তিনি তরবারি মেরে দিলেন, তাকে হত্যা করলেন। এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন এই ঘটনা, ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন যে তুমি তরবারি উঁচু করার সময় সে কালেমায়ে শাহাদাত পাঠ করেছিল, কালেমা পাঠ করেছিল, তারপরেও কি তুমি হত্যা করেছ? তো সাহাবী জবাব দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো আমাকে মারতে এসেছিল, আমাকে মারার জন্য তার তরবারি নিয়েই তো এগিয়ে এসেছে, কিন্তু তার আগে, ও মারার আগেই যখন আমি তরবারি উঁচু করেছি মারার জন্য, তখনও কালেমা পড়লো, তো আমার তরবারির ভয়ে তো কালেমা পড়েছে, এজন্য আমি মেরে দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তার বুকটা চিরে দেখেছিলে? আল্লাহ শাকাক্তা কলবি, তুমি কি তার বুকটা এভাবে ফেড়ে দেখেছিলে যে তোমার তরবারির ভয়ে বলেছে না অন্তর থেকে বলেছে? তুমি কেন মারলে? যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করেন তুমি কি জবাব দিবে? সম্মানিত উপস্থিতি, তো এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে যে তোমার তরবারির ভয়ে কালেমা পড়লো না আল্লাহর ভয়ে পড়লো? মানে তাকওয়ার মাপকাঠি হচ্ছে অন্তর। তো এই পরীক্ষাটা ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য কুরবানির বিধান দিয়েছিলেন, আর এই সিলসিলা আপনার আমার মাঝে রেখে দিয়েছেন, মানে কুরবানির মধ্যেও আপনার আমার পরীক্ষা নিহত রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের জীবন দিয়েছি, তোমাদের মরণ দিয়েছি। কেন দিয়েছি জীবন মরণ? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে সর্বোত্তম আমলকারী এইটা দেখার জন্য। সর্বোত্তম, হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর, ওর চেয়ে সুন্দর আর হয় না। সুন্দরের সর্বোচ্চ যেটা সীমারেখা সেটা হচ্ছে আহসান। তো সবচেয়ে সুন্দর আমলকারী কে?
মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় সবচেয়ে সুন্দর আমল কে করছো এইটা পরীক্ষা নেওয়ার জন্য আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি। মাঝখানে এই ব্যবধানটা দিয়েছে। আপনি আমি 30, 40, 50, 60, 70 বছর পেয়েছি কিসের জন্য? কে সুন্দর আমল করি এইটা পরীক্ষা নেবেন, এই জন্যই সময়টুকু পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি আমি 10 বছর, 15 বছর, 20 বছর কুরবানি করছি, প্রত্যেক বছর একটা করে কুরবানি দিচ্ছি বা একাধিক কুরবানি দিচ্ছি, তো এটাও আপনার আমার জন্য পরীক্ষা। এটাও আপনার আমার জন্য এখানেও পরীক্ষা নিহিত রয়েছে যে আহসানু আমালা, সর্বোত্তম আমলকারী, তাকওয়া, আত্মসমর্পণ করেছে কিনা এই পরীক্ষা আপনার আমার নেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে প্রত্যাবর্তন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। অন্তরে কোনো ধরনের রিয়া এবং সুমা যেন না আসে, সেটা খেয়াল রাখতে হবে। রিয়া হলো লৌকিকতা, আর সুমা হলো মানুষকে শোনানো, একটা দেখানো আর একটা শোনানো। দেখানোর জন্য যেন ইবাদত না হয়, শোনানোর জন্য যেন ইবাদত না হয়। কাউকে দেখানোর জন্য যেন কুরবানি না হয়, কাউকে শোনানোর জন্য যেন কুরবানি না হয়। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করতে হবে। এইটা আপনার আমার জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ইহসান করেছেন যে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন। যা আদম আলাইহিস সালামের যুগে যে কুরবানি হয়েছিল তাদের গোশত খাওয়ার সুযোগ ছিল না, আপনাকে আমাকে এই সুযোগটুকু দিয়েছেন। এটা আল্লাহ মেহেরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। তবে অন্তরে যেন রিয়া এবং সুমা এর কোনো আসর না থাকে, এটা খেয়াল করবেন। মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য যেন ইবাদতটা না হয়, আনুষ্ঠানিকতা না হয়, এটা খেয়াল রাখবেন। দেখুন, এখানে আর একটা পরীক্ষা লুকিয়ে আছে। এটা তো পরীক্ষা, ইন্নাহা লাহুল বালাউল মুবিন, স্পষ্ট পরীক্ষা। এখানে আর একটা পরীক্ষা লুকিয়ে আছে, যেটা অন্তরের সাথে সম্পর্ক। যা আপনার কুরবানির গোশত আপনি একাই ভোগ করছেন, একাই খেয়ে নিচ্ছেন, না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়ে খাচ্ছেন, এটা একটা পরীক্ষা। এটা একটা পরীক্ষা। ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা থেকে খাও এবং যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। যারা যাচাকারী, সাইল, ভিক্ষুক তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। মানে খেতে হবে, মানুষকে দিতে হবে। কুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, যে তা থেকে খাও এবং অভাবী, দুস্থ, ফকির তাদেরকে খাওয়াও, দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু তোমরা খাও, ওয়াতইমু খাওয়াও, ওয়াহবিসু জমা রাখো, প্রয়োজনে জমা রাখো। তাহলে এই কেন্দ্রিক কুরবানির গোশত কি করবেন, এই কেন্দ্রিক কোরআনের আয়াত দেখেন অথবা হাদিস দেখেন, প্রত্যেকটা নির্দেশের একই থিম, সেটা খাও, খাওয়াও। মানে শুধু নিজে ভোগ করবেন এইটা নয়, মানুষকেও খাওয়াতে হবে। এটাও একটা পরীক্ষা আপনার আমার জন্য, যে আপনি আমি শুধু নিজেই খাচ্ছি না মানুষকেও খাওয়াচ্ছি। বড় কুরবানি দিলাম স্রেফ ডিপ ফ্রিজ লোড করা আনুষ্ঠানিকতার জন্য না তাকওয়ার জন্য, এটা আপনার আমার জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে সাধ্য দিয়েছেন, আপনি দেন কুরবানি, সমস্যা নেই। এক কেন একাধিক দেন, আপনার সামর্থ্য আছে আপনি দেন। তবে এটা মানুষকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, বিতরণ করতে হবে, মানুষের মাঝে এটা বিতরণ করতে হবে। এই চিন্তা চেতনা যেন আপনার আমার মধ্যে থাকে। এটা ত্যাগের, কুরবানি একটা ত্যাগের ইবাদত, শুধু ভোগের নয়, ভোগ এবং ত্যাগ দুটোই যেন থাকে। এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেলে রেখেছেন। প্রথমত ফেলে রেখেছেন যে আপনি আমি আত্মসমর্পণ করছি কিনা আল্লাহর বিধানের কাছে। আত্মসমর্পণ দেখেন, কুরবানি কিনতে গিয়ে
নিখুঁত একটা প্রাণী কুরবানি করতে হবে, যার শিং ভাঙা যেন না থাকে, চোখ কানা বা টেরা যেন না থাকে, বা লেজ কাটা বা ল্যাংড়া খোড়া জীর্ণ শীর্ণ এইরকম প্রাণী যেন না থাকে, একটা সুন্দর পশু থাকে। এই ক্ষেত্রে আপনার আমার আত্মসমর্পণ দরকার আল্লাহর বিধানের কাছে। হ্যাঁ, একটা কুরবানি সামান্য একটু খুঁত আছে, এর জন্য 10,000 টাকা দাম কম। একটু খুঁতের কারণে 10,000 টাকা দাম কম। সমপর্যায়ের আরেকটা প্রাণী 10,000 টাকা দাম বেশি। তা আপনি ভাবলেন যে সামান্য খুঁত, এটা কারো চোখে পড়বে না, এটা 10,000 টাকা কম দিয়ে নিয়ে যায়, কারো চোখে পড়বে না। আপনি হেরে গেলেন আত্মসমর্পণের ক্ষেত্রে, হেরে গেলেন তাকওয়ার ক্ষেত্রে, হেরে গেলেন পরীক্ষার ক্ষেত্রে। এটা একটা পরীক্ষা, যে শর্তগুলো বলা হয়েছে পশু নির্বাচনের ক্ষেত্রে, এই জায়গায় আপনি আত্মসমর্পণ করছেন কিনা, এটা একটা আপনার আমার জন্য পরীক্ষা। দ্বিতীয়ত, আপনার আমার মধ্যে রিয়া বা সুমা কাজ করছে কিনা, লৌকিকতা, প্রদর্শনী, শোডাউন বা শোনানোর এই প্রবণতা কাজ করছে কিনা, এটা একটা আপনার আমার জন্য পরীক্ষা। তৃতীয়ত, স্রেফ নিজে ভোগ করার জন্য কুরবানি দিচ্ছি কিনা, নিজে ভোগ করছি, অন্য কাউকে আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করছি, এই সিলসিলা, এই ধারাবাহিকতা বজায় রেখেছে কিনা, এটাও আপনার আমার জন্য একটা পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, তো কুরবানির বিষয়ে এই দিকগুলো আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, আরেকটি মাসালা নিয়ে, যে দেখুন মৃত মানুষের নামে কুরবানি, যে কুরবানি দিতে হবে না দিতে হবে না, এই মর্মে একটা আলোচনা। তো দেখুন, একটু গোড়ায় যদি যাই ইতিহাসের, আলী রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু 2টা কুরবানি দিয়েছিলেন। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ইন্তেকাল করলেন, তারপরে যে কুরবানি আসলে, এই কুরবানিতে তিনি ডবল কুরবানি দিয়েছেন, 2টা। তো তাকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী যে আপনার 2টা কুরবানি কি বিষয় বা কি ব্যাপার, যাই হোক কথাবার্তা একটা আলোচনা। তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য একটা কুরবানি দিয়েছি, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবানি দিয়েছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যে একটা কুরবানি দিতে, এই জন্য আমি কুরবানি দিয়েছি। এছাড়া মৃত মানুষের নামে কুরবানি সাহাবীরা দিয়েছেন আর কোনো বর্ণনা পাওয়া যায় না। এই একটা বর্ণনা পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বছর তিনি মারা গেছেন তারপরের কুরবানিতে একটা কুরবানি দিয়েছেন, এই একটা বর্ণনা পাওয়া যায়। এছাড়া সাধারণত আর হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় না। প্রথম কথা হলো, এই হাদিসটা জয়ীফ, অগ্রহণীয় হাদিস, দুর্বল হাদিস এক। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পূরণ করার জন্য তিনি কুরবানি করেছিলেন। প্রথমত জয়ীফ, যদি জয়ীফ মেনে নেই তাহলে তার সামনে বাড়ার দরকার থাকে না, আর বিশ্লেষণের প্রয়োজন আসে না। যদি জয়ীফ না মানি তাহলে আরেকটা প্রসঙ্গ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, ওসিয়ত পূরণের জন্য তিনি কুরবানি করেছেন। তৃতীয় যে বিষয়টি দাঁড়ায়, যে ওই বছর ছাড়া পরবর্তীতে আর কোনো কুরবানি উনি করেছেন তারও কোনো প্রমাণ পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন তার প্রমাণ পাওয়া যায় না। এমনকি অন্য কোনো সাহাবায়ে কেরামের আর কেউ কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বা মৃত বাবা মার নামে বা আর কারো নামে, মৃত মানুষের আত্মীয় স্বজনের নামে, আর কোনো প্রমাণ পাওয়া যায় না, কোনো হাদিস পাওয়া যায় না। তো এই দৃষ্টিকোণ থেকে মৃত মানুষের নামে কুরবানি দিতে হবে, এই বিধানটা অস্পষ্ট এক। দ্বিতীয় বিষয় হলো যে হ্যাঁ, যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত পূরণ করতে হবে। আরেকটা বিষয় হলো যে কুরবানির বিধানটা মূলত জীবিত মানুষের জন্য, পরিবারের পক্ষ থেকে কুরবানি,
তো জীবিত মানুষের জন্য মূলত কুরবানি, পরিবারের সদস্যদের পক্ষ থেকে এটা কুরবানিটা হচ্ছে। তো জীবিত মানুষের জন্য কুরবানি, যেমনভাবে এর আগের ঈদে আমরা পরিবারের সদস্যদের জন্য ঈদুল ফিতরের ফিতরা আদায় করেছি। যারা মারা গেছে তাদেরকে কিন্তু আমরা পরিবারের সদস্য গুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, রমাজানের ঈদের ফিতরা আদায়ের সময় যে নির্দেশ দিয়েছিলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান মিন তামারিন ওয়া সান মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। নারী পুরুষ ছোট বড় কৃতদাস স্বাধীন সকলের উপর এটা ফরজ করেছেন। তো এই ফরজ বিধানটা, ফিতরার বিধানটা কাদের উপরে ছিল? যারা পরিবারের জীবিত সদস্য, বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে বা স্ত্রী মারা গেছে, তাদের জন্য কিন্তু ফিতরা আদায় করিনি। যারা মারা গেছে তাদেরকে পরিবারের সদস্য আমরা গুনিনি। যারা তখন বেঁচে আছে তাদেরকেই স্রেফ পরিবারের সদস্য গুনেছে। তাহলে ঈদের সময়ে এসে, ঈদুল আজহাতে এসে যারা বেঁচে আছেন মূলত তাদের পরিবার থেকে কোরবানিটা হচ্ছে, মৃত মানুষের জন্য নয়। তারপরেও বিশিষ্ট একজন বিদ্বান আব্দুল্লাহ ইবনে মুবারক 181 হিজরিতে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একটা আলোচনায় তিনি বলেছেন যে যদি কেউ মৃত মানুষের নামে কুরবানি দেয়, দিয়েই ফেলে, তাহলে এটা সাদাকা। এটা সাদাকা। এই সাদাকা পুরোটাই বিতরণ করে দিতে হবে, ওরা ভোগ করতে পারবে না। কারণ মৃত মানুষের জন্য সাদাকা করেছে, বিধায়টা পুরোটাই বিতরণ করে দিতে হবে, ওটা নিজেরা ভোগ করার সুযোগ পাবে না যদি কেউ দেয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা বিষয়টি খেয়াল রাখব যে মূলত জীবিত পরিবারের সদস্য যারা, তাদের জন্যই কুরবানি করব। তারপরেও যদি কেউ দিয়েই ফেলেন বা দেন, তাহলে এটা পুরোটাই বিতরণ করতে হবে। দু একজন আলোচকদের আলোচনায় নিয়ে এসেছেন যে দান, সাদাকা তো দান, তো সাদাকায় জারিয়া, কেউ দান করলে তো উনি পাবেন কবরে। তো কুরবানিও একটা দান করলাম, মৃত মানুষ মারা গেছেন তার জন্য একটা জীব আমি কুরবানি করলাম, দান করলাম তাকে। তো এটা যদি কেউ করতে চান তখন প্রসঙ্গ আসবে যেটা পুরোটা বিতরণ করতে হবে, খাওয়ার সুযোগ থাকবে না, নিজেরা খেতে পারবেন না, কারণ এটা সাদাকার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আরেকটি বিষয় ঈদের দিনের জন্য আমরা লক্ষ্য রাখবো। ঈদ উল ফিতরে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে বের হতেন না, খেজুর খেতেন, বিজোড় খেজুর খেয়ে তিনি বের হতেন, মানে কিছু খেয়ে ঈদের মাঠে বের হতেন। আর ঈদুল আজহাতে তিনি না খেয়ে বের হতেন, কিছু খেতেন না, কিছু না খেয়েই বের হতেন। ঈদের সালাত আদায় করে, কুরবানি করে, কুরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া আরম্ভ করতেন। অবশ্য একটা হাদিসে কলিজা দিয়ে খাওয়া আরম্ভ করতেন, এই মর্মে একটা আলোচনা এসেছে। তবে হাদিসটা নিয়ে একটু সমস্যাও আছে, দু একজন বিদ্বান আপত্তিও তুলেছেন হাদিসের শুদ্ধতা নিয়ে। তো মৌলিক বিষয় হচ্ছে না খেয়ে ঈদের মুসল্লায় যাওয়া এবং ঈদ সালাত আদায় করে কুরবানির পশুর জবে করে কুরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া আরম্ভ করা, এটাই সুন্নাহ, সুন্নাতের অনুকূলে। এই দৃষ্টিকোণ থেকে আরেকটা বিষয় মাথায় রাখলে ভালো, যে ঈদের সালাতটা সকাল সকাল হওয়াটাই বাঞ্ছনীয়, সুন্নাতের অনুকূলে। ঈদুল আজহার সালাত খুব সকালে আদায় করাটাই সুন্নাতের অনুকূলে। কারণ যেহেতু সালাত আদায় করে খুতবা দিয়ে, খুতবা শ্রবণ করে, পশুর জবে করে, পশুর গোস্ত দিয়ে খাওয়া আরম্ভ হবে, তো সালাতই যদি হয় 9:30 10টায়, তাহলে এই প্রসেসিং পুরোটাই অনেক পিছনে চলে যাবে। যদি সালাত 9টা 10টায় পড়ি তাহলে তো অনেক পিছনে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদে সালাত আদায় হবে 6:30টায়,
যেটা জানতে পেরেছি 6:30 ঈদের সালাত হবে, আলহামদুলিল্লাহ সকাল সকালে রয়েছে। তো সকাল সকালে ঈদের সালাত আদায়ের চেষ্টা করতে হবে, তাহলে পরবর্তী বিধানগুলো, পরবর্তী স্টেপগুলো সব ঠিক থাকবে। যদি সালাতকে পিছনে দিয়ে দিই তখন প্রত্যেকটা ধাপও পিছিয়ে যাবে, এই শরীয়ত মানা বাস্তবায়ন করাও কঠিন হয়ে যাবে। তখন ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পায়ে হেঁটে আসতেন। এক রাস্তা দিয়ে আসতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে যেতেন। যদি সুযোগ থাকে তাহলে এক রাস্তা দিয়ে এসে আর এক রাস্তা দিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, ঢাকায় তো অলিগলির অভাব নেই, পর্যাপ্ত গলি আছে, আপনি চাইলেই বাস্তবায়ন করতে পারবেন। এক গলি দিয়ে আসলেন, আর এক গলি দিয়ে ফিরে বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে গেলেন। কারণ এগুলো ছোট্ট ছোট্ট বিষয় হলো এক একটা সুন্নাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলেন, এটাও তো একটা আত্মসমর্পণ। আপনি এক রাস্তা দিয়ে আসলেন, আর এক রাস্তা দিয়ে ফিরে গেলেন, এটাও তো সারি বিধানের কাছে একটা আত্মসমর্পণ। আপনি না খেয়ে ঈদের মাঠে আসলেন, ঈদের সালাত পড়ে খুতবা শুনে গিয়ে পশু জবে করে গোস্ত দিয়া খাওয়া আরম্ভ করলেন, এটাও তো একটা আত্মসমর্পণ সারি বিধানের কাছে। এটা একটা আত্মসমর্পণ। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেটা সাহাবীরা পরস্পরের শুভেচ্ছা বিনিময় করতেন। তো চেষ্টা করি সাহাবীরা যেটা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন সেইটা দিয়ে করা। যেহেতু তারা সালাফ, আমাদের উত্তরসূরি, পূর্বসূরি, আমাদের পূর্বসূরি, এই শব্দ দিয়ে পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, তো আমরাও চেষ্টা করব তাদের শুভেচ্ছা বিনিময়ের শব্দ দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যা আল্লাহ আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ঈদকে কবুল করে নিন, এই ঈদকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা, পুনরাবৃত্তি, বারবার ফিরে আসা। ঈদ, ঈদুন, এটা বারবার ফিরে আসে। বৈধ খেলাধুলা, বৈধ আনন্দ করা ঈদের দিনে সুযোগ রয়েছে। ইসলাম এই সুযোগটুকু রেখেছে যে ইসলাম ধর্মীয় দিক থেকে যেগুলো অবৈধ নয়, হারাম নয়, এই পন্থায় আনন্দ বিনোদন করার সুযোগ রয়েছে। ছেলেমেয়েরা এই পন্থায় আনন্দ বিনোদন করতে পারে, কিন্তু এইটাকে আমরা অন্যদিকে নিয়ে চলে গেছি। কেমন অন্যদিকে নিয়ে গেছি? দেখুন, ঈদের দিন সাধারণত ঈদুল ফিতরের দিন এটা আরো বেশি হয়ে থাকে, ঈদুল আজহার দিন কম হয়, ঈদুল আজহার পরের দিন একটু বেশি হয়। যে আপনার আমার ছেলে মেয়েরা যারা উঠতি বয়সের তরুণ তরুণী, এটাকে কিভাবে গ্রহণ করেছে? তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, বিভিন্ন গাড়ি ঘোড়া, বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া ভাড়া করে নিয়ে, রিজার্ভ করে নিয়ে, ডিজে পার্টির মতো বড় বড় সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম নিয়ে গান বাজনা, নৃত্য, নাচানাচির মাধ্যমে আনন্দ প্রকাশ করে, যেটা শরীয়তে একেবারে হারাম, স্পষ্ট হারাম। কারণ এর নৃত্য অনুষ্ঠানও হারাম, বাজনাও হারাম। অশালীন গান, যেগুলো অশালীন গান, এই গানগুলো হারাম। তো তারা যে গানগুলো, যে বাজনা, যে নৃত্য, তিনটি হারামের ভিতরে আছে। কারণ শালীন ভাষার গান তারা ওই অনুষ্ঠানে শোনে না, এই আনন্দের মধ্যে নেই। তাহলে এই হারামের মধ্যে ঈদ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে দিয়েছেন আনন্দের দুইটি দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই আনন্দের দিনটিকে আমরা কোন দিকে নিয়ে গেলাম? হারামের মধ্যে ডুবিয়ে ফেললাম। এটা যেন না হয়, এটা প্রত্যেক অভিভাবকের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেক অভিভাবকের এটা জিম্মেদারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ঠিক পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককেই তার
দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পরিবারের অভিভাবক পরিবারের সদস্যের উপরে দায়িত্বশীল, বিচারের মাঠে থেকে জবাবদিহি করতে হবে। তো আপনি অভিভাবক, আপনাকে তো জবাব দিতে হবে বিচারের মাঠে। আপনি চাইলেও পার পাবেন না, ছাড় পাবেন না সেই দিন যে আপনি কেন খেয়াল রাখেননি আপনার ছেলে মেয়েদের উপরে। সম্মানিত উপস্থিতি, সার্বিকভাবে শারঈ নিয়ম নীতি মেনে ঈদ উদযাপনের চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে নির্যাতিত যে মুসলিমগণ রয়েছেন, আমরা আনন্দ করব কিন্তু তারা এই সুযোগটুকু পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে তাদেরকে পুষিয়ে দিন। নির্যাতিত মুসলিমদেরকে নির্যাতনের কবল থেকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডটিকে ইসলামের জন্য কবুল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াগজুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগজুলিল কাফরাতাল ইয়াহুদ ওয়ান নাসারাল মুশরিকিন। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগজুলিল কাফরাতাল ইয়াহুদ ওয়ান নাসারাল মুশরিকিন। ইবাদার রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আ'দ্দু আদাল্লু ওয়া আতাম্মু আকবার।